আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের নতুন আরো একটি ভিডিওতে। যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে, আপনারা এই ভিডিওটি দেখছেন ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। আমরা প্রতিদিন আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করে যাচ্ছি। আজ আগস্ট মাসের 26 তারিখ। ভিডিওটি এখনই শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন, যাতে করে অন্য লোকজন দেখতে পারে এবং সঠিক ইনফরমেশনগুলো জানতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের তথ্য ইনফরমেশন প্রতিদিন দেখতে পারবেন। কাজে এখনই কাজটি করে নিতে পারেন। আপনাদের কাছে অভিবাসী বা শরণার্থীদের কোনো তথ্য ইনফরমেশন থাকলে তাও ভিডিওতে লিখে জানাতে পারেন। আপনারা অবগত রয়েছেন জীবন এবং জীবিকার সন্ধানে আরো উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটি মাটি বিক্রি করে ধার দেনা করে সুদের উপরে টাকা নিয়ে বাংলাদেশিরা যে চেষ্টা করে যাচ্ছে, এই চেষ্টা করতে গিয়ে প্রতিনিয়ত বিপদে পড়ছে। কখনো তুরস্ক গিয়ে, কখনো লিবিয়া, কখনো তিউনিসিয়া, কখনো আফ্রিকার বিভিন্ন দেশ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে। এই অভিবাসীদেরকে খুঁজে পেয়েছে তাদের আপনজন। আপনার একটি ইনফরমেশন তাদেরকে অনেক বেশি উপকৃত করবে তার সর্বশেষ আপডেটটি জানার পর। যে একটি নৌকা থেকে 49 জন শরণার্থী উদ্ধারের একটি তথ্য প্রকাশ। ক্যানারি দ্বীপপুঞ্জ 49 জন শরণার্থী উদ্ধারের নতুন একটি তথ্য প্রকাশ করেছে গতকাল। এল হিউরোতে এই অভিবাসীরা সরাসরি প্রবেশ করেছে 11:30 যা সর্বশেষ এক ভিডিও বার্তার মাধ্যমে তারা নিশ্চিত করেছে। একটি ভিডিও ফুটেজ শেয়ার করেছে যেখানে অভিবাসীদেরকে উদ্ধার করা হয়েছে এবং নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। দর্শক, ঠিক এভাবেই আটলান্টিক উপকূল পাড়ি দিয়ে প্রতিনিয়তই শরণার্থীরা স্পেনে প্রবেশ করছে। এদিকে পোপের আশীর্বাদ সমুদ্র উদ্ধার করার জন্য পোপ ফ্রান্সিস আবারও শরণার্থী উদ্ধার করার জন্য বিভিন্ন এনজিও সংস্থা, মানবাধিকার সংগঠন এবং ইউরোপের দেশগুলোকে তাদের অবস্থা পরিবর্তন এবং স্বাভাবিকভাবে সহযোগিতার আহ্বান জানিয়েছে। প্রসঙ্গত, পোপ একজন আর্জেন্টিনার নাগরিক, যিনি বর্তমান ইতালিতে অবস্থান করছেন। তিনিও একজন অভিবাসী এবং তিনি প্রতিনিয়ত এটি স্মরণ করিয়ে দেন। বর্তমান খ্রিস্টানদের সর্বোচ্চ পদমর্যাদাধারী এই ব্যক্তি প্রতিনিয়তই অভিবাসীদের জন্য কাজ করছেন। তার জন্য আপনি একটি ধন্যবাদ লিখুন ভিডিওতে। দর্শককে আপনারা অবগত রয়েছেন প্রতিনিয়তই অভিবাসীরা বিপদে পড়ছে, নিখোঁজ থাকছে, যে জন্যে আটলান্টিক উপকূল, ভূমধ্যসাগর বা এজিয়ান সাগরে এনজিও সংস্থার অনেক প্রয়োজন। এনজিও সংস্থা ম্যারিজেনিও পাইলট ভলান্টিয়ার কলাবেরি সর্বশেষ বার্তায় 3টি এনজিও সংস্থা একসাথে পৃথকভাবে ভূমধ্যসাগরে কাজ করার পিকচার শেয়ার করেছে। গতকাল এই 3টি এনজিও সংস্থা যৌথ অভিযান পরিচালনা করে বিপদগ্রস্ত একটি নৌকা শরণার্থীদেরকে উদ্ধার করেছে, যেখানে 67 জন শরণার্থী ছিল, যা সর্বশেষ বার্তায় তারা নিশ্চিত করে। উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদে ল্যাম্পোদোসা হটস্পটে হস্তান্তর করা হয়েছে বলেও এই প্রতিবেদনে তারা যুক্ত করেছে। এদিকে ভূমধ্যসাগরে একটি বিপদগ্রস্ত নৌকা থেকে উদ্ধারকারী নাদির শরণার্থীদেরকে বাঁচিয়েছে বলে একটি তথ্য প্রকাশ করেছে। নাদির সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে, যখন অ্যালামফোন রেডিও টেকনোলজি তাদের সাথে যোগাযোগ করেছিল, তখন তারা বুঝতে পারে যে একটি নৌকা বিপদে পড়েছে এবং এই নৌকার অভিবাসীদেরকে উদ্ধার করার জন্য অ্যালামফোন থেকে আহ্বান জানিয়েছিল। যথারীতি অ্যালামফোনের ডাকে সাড়া দিয়ে তারা এই শরণার্থীদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে হস্তান্তর করেছে বলে এই প্রতিবেদনে নিশ্চিত করেছে, যাদেরকে ইতালি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছিল। এদিকে ক্যালেব্রিয়াতে শরণার্থী প্রবেশ বেড়েছে, যা একবার তাই নিশ্চিত করেছে ক্যালেব্রিয়া কর্তৃপক্ষ। ক্যালেব্রিয়ার রসেলা আইনিকা বন্দরে গতকাল রাতে 75 জন শরণার্থী প্রবেশের নতুন একটি তথ্য প্রকাশ করে। একটি নৌকার পিকচার তারা শেয়ার করেছে তাদের এক্স হ্যান্ডেলে, যেখানে তারা একটি তথ্য শেয়ার করেছে। গতকাল বিকেলে 50 জন শরণার্থী এসেছে, এর আগে রাতে 75 জন শরণার্থী এসেছে। তার মানে গত 24 ঘন্টায় 3টি নৌকার অভিবাসী ক্যালেব্রিয়াতে প্রবেশ করেছে। ক্যালেব্রিয়াতে দীর্ঘদিন থেকে অভিবাসী প্রবেশ অনেকটাই বন্ধ ছিল, সেটি আবারও চালু হয়েছে। নিঃসন্দেহে অভিবাসীদের জন্য এটি ভালো খবর। এদিকে লাইফ সাপোর্ট শরণার্থী উদ্ধার করার জন্য ভূমধ্যসাগরে ফিরে আসার পিকচার শেয়ার করেছে। লাইফ সাপোর্টের জন্য আপনি ওয়েলকাম লিখুন। বিপদগ্রস্ত শরণার্থীদেরকে তারা উদ্ধার করবে এবং ইতালিতে হস্তান্তর করবে। এদিকে ব্যালিয়ারিক দ্বীপপুঞ্জ ক্যামেরার দক্ষিণে 10 জন শরণার্থী বিপদগ্রস্ত অবস্থায় থাকার পর অভিযান পরিচালনা করে স্প্যানিশ কর্তৃপক্ষ তাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে হস্তান্তর করেছে বলে একটি তথ্য প্রকাশ করেছে। যখন রাত 10:30 তাদেরকে উদ্ধার করা হয়েছিল। উপকূল থেকে 70 মাইল দূরে এই নৌকাটি বিপদে পড়েছে বলে এই তথ্যে নিশ্চিত করা হয়েছে।
তুরস্ক থেকে গ্রিস। তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে অভিবাসীরা প্রতিনিয়ত পুশব্যাকের শিকার হয়, যা 2020 সাল থেকেই বেড়েই চলেছে। স্প্যানিশ কর্তৃপক্ষ যেভাবে শরণার্থীদেরকে বর্তমানে উদ্ধার করছে বা ইতালি কর্তৃপক্ষ যেভাবে উদ্ধার করছে, ঠিক তার বিপরীত অবস্থানে রয়েছে গ্রিস। গ্রিস অভিবাসীদেরকে জোর করে আবার তুরস্কে পাঠিয়ে দিচ্ছে, যা প্রতিনিয়তই সমালোচিত হচ্ছে। সর্বশেষ আরো বেশ কিছু বার্তা প্রচার করেছে এজিয়ান বোট রিপোর্ট থেকে, যেখানে বিপদগ্রস্ত অভিবাসীদেরকে জোর করে তুরস্কে ঠেলে দেওয়া, তাদেরকে মারধর করা, তাদের কাছে থাকা জিনিসপত্র হাতিয়ে নেওয়া, যে কাজে ফ্রন্টেক্স বাহিনীও সহযোগিতা করছে গ্রিস কর্তৃপক্ষকে, এই প্রতিবেদনে তা উঠে এসেছে। রেডিও টেকনোলজি তাদের এক বার্তায় নিশ্চিত করেছে, গতকাল তাদের সাথে 3:55 একটি নৌকা যোগাযোগ করেছিল, যারা তুরস্ক থেকে ছেড়ে এসেছিল, বর্তমানে একটি দ্বীপে অবস্থান করছে। সেখানে অবস্থানরত অবস্থায় তারা ভয় পাচ্ছে, তাদেরকে জোর করে আবারও পুশব্যাক করা হবে। এবং আরও একটি গ্রুপ তাদের সাথে যোগাযোগ করেছে, যেখানে 33 জন অভিবাসী ছিল, তারাও বিপদের মধ্যে রয়েছে। ধারণা করা হচ্ছে যে তাদেরকে জোর করে গ্রিস কর্তৃপক্ষ তুরস্কর দিকে পাঠিয়ে দেবে, যা সত্যি দুঃখজনক। এদিকে আটলান্টিক সাগর পাড়ি দিয়ে স্পেনে যাওয়ার পথে 10 দিন থেকে নিখোঁজ রয়েছে একটি নৌকা, যা তাদের আপনজনরা যোগাযোগ করেছে অ্যালামফোন রেডিও টেকনোলজির সাথে। অ্যালামফোন কর্তৃপক্ষের সাথে তারা যোগাযোগ করে এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি যে তাদের আপনজন বেঁচে আছে নাকি মারা গেছে। মানে সর্বশেষ তারা যে ছেড়ে এসেছিল, তারা স্পেনে প্রবেশ করতে পারলে তো তাদের সাথে যোগাযোগ করতো, এ ধরনের তথ্য শেয়ার করেছে, যা অ্যালামফোন তাদের এক বার্তায় প্রচার করে। এদিকে ল্যাম্পুদোসা হটস্পটে 4টি নৌকা থেকে 131 জন শরণার্থী উদ্ধারের একটি তথ্য প্রকাশ করেছে ল্যাম্পুদোসা হটস্পট কর্তৃপক্ষ। এবং গতকাল মোট 13টি নৌকায় করে 581 জন শরণার্থী প্রবেশ করেছে বলে এই প্রতিবেদনে নিশ্চিত করেছে। গত কয়েকদিনের পর রেকর্ড সংখ্যক শরণার্থী আসা শুরু করেছে বলেও এই প্রতিবেদনে যুক্ত করে। আপনারা অবগত রয়েছেন, গত কয়েকদিনে অভিবাসীরা সরাসরি এই হটস্পটটিতে যেতে পারছিল না, পরিশেষে তা আবারও বেড়েছে। বর্তমান হটস্পটে 474 জন শরণার্থী রয়েছে বলে হটস্পট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। গতকাল 150 জন এবং 100 জন পৃথকভাবে নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে বলেও এই প্রতিবেদনে যুক্ত করা হয়। দর্শক, শরণার্থী আপডেটের প্রতিবেদনগুলো আপনাদেরকে কেমন সহযোগিতা করছে বা এগুলো থেকে আপনারা কতটা উপকৃত হচ্ছেন, তাও ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ইউটিউবে, ফেসবুকে, প্রতিদিনের তথ্য ইনফরমেশন প্রতিদিন জানার জন্য। আপনি এই ভিডিওটি কোন দেশ থেকে দেখছেন কমেন্টস করতে পারেন, এতে করে আমরা নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হই।